মাত্র একটা পরীক্ষা হয়েছে, এই জায়গায় শিক্ষার্থীরা কী পরিমাণ ভোগান্তির মধ্যে রয়েছে, ভোগান্তি ভোগ করেছে সেটা একটু দেখাচ্ছি। যদি তোমরা পারো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে সুনির্দিষ্ট যে মন্ত্রণালয় তারা যেন দেখতে পারে। এবং এটাই কিন্তু শেষ না, তিস্তার গ্যারেজ খুলে দেওয়া হয়েছে গেট। পুরো দিনাজপুর, রংপুর, পুরো তলিয়ে যাওয়ার সংখ্যা রয়েছে। আমি একটু বিষয়গুলো এক এক এক্সপ্লেন করছি। তো এখানে বেরিল নিয়ে অনেকে কথা বলছিল। প্রথমত, বেরিলের কারণে তোমাদের পরীক্ষা পেছাবে না, কারণ এটা আমাদের দেশে কোনো ঘূর্ণিঝড় না। আমাদের দেশে এই মুহূর্তে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় কোনো শঙ্কা নেই। আর জরুরি একটি বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশিত তথ্য তো আমরা আগেই জানিয়েছিলাম যে যদি কেউ দেরি করে যায় সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে অতিরিক্ত সময় প্রদান করবে, এরকম একটা নোটিশ কিন্তু জানিয়েছে। তো এখানে আমি একে একে পুরো বিষয়টা এক্সপ্লেন করছি। এখানে অনেকগুলো পোস্ট আমি রেখেছি। এখানে শফিন আজাদ নামে একটি স্টুডেন্ট, ও কালকে ছবিটা শেয়ার করেছে, যেখানে লিখছে আমার দোষ একটি এইচএসসি ব্যাচের স্টুডেন্ট, তাদের ছেলে মেয়ের প্রাইভেট কারে আসা যায়, আমাদের তাদের প্রবলেম নাই। যতটুকু সত্য কথা, কারণ এই অবস্থা একটা স্টুডেন্ট, সে পরীক্ষা দিতে গিয়েছে, তার ফাইলপত্র ভিজে গিয়েছে, সে পরীক্ষা দিয়েছে এবং এখানে তার জামাকাপড় ভিজে গিয়েছে। এই ছেলেটার যে জ্বর আসেনি তার আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। অবশ্যই সে অসুস্থ হয়েছে, বা ঠান্ডা জ্বর হওয়াটা কিন্তু স্বাভাবিক নয় কি? আমরা যদি কমেন্টে দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেকেই গায়ে জ্বর এসেছে, মাথা ব্যথা করছে, এরকম আমরা কমেন্টের অভাব নাই। তো একজন শিক্ষার্থী, আমরা কিন্তু বৃষ্টি পড়লে বাইরে যাই না, ছাতা নেওয়ার পরও যে বৃষ্টি, তাতে কিন্তু সেটা কুল করা যায় না। তো একজন শিক্ষার্থী আমরা দেখালাম। এখানে আমরা আরেকজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি, ও এখানে বলেছে যে সকালে তিস্তার ব্যারেজে 44টি গেট খুলে দিল ভারত। তো এটা একটা হয়তো বা বিশ্বকাপের, তারা বিশ্বকাপ জিতেছে, তাই বিশ্বকাপের আনন্দটা আমাদের দিকে ঢেলে দিচ্ছে, এটাই মনে হচ্ছে। 30 জুন তারা এইগুলো করে দিয়েছে এবং এই তিস্তার যে ব্যারেজ, যে গেটগুলো খুলে দিয়েছে, এর ফলে কিন্তু আমাদের দেশের ওই অঞ্চল, রংপুরের ওই অঞ্চলটা কিন্তু বড় একটা প্রভাব পড়বে। এটা কিন্তু স্বাভাবিক, এটা আমরা প্রতি বছরই দেখি। আমরা একটা শর্ট ভিডিও দেখতেছিলাম এইচএসসি একটি স্টুডেন্টের, যে বৃষ্টিতে ভিজে তারা প্রকৃতিতে যাচ্ছে। এই যে ভেজে যাওয়া, এই যে পরীক্ষা কেন্দ্রে এই বর্ষার মধ্যে পরীক্ষা দেওয়া, এটা একজন দুইজন শিক্ষার্থীর ভোগান্তি না, এটা হাজার হাজার শিক্ষার্থীর ভোগান্তি। কারণ এভাবে ছাতা নিয়ে যাওয়া, সেই ছাতাটা কোথায় রাখবে, না করবে, কি করবে, তারা মানে অন্যরকম। এবং একটা কথা আমি বলতে চাই যে এখন গাড়ি ভাড়া এত বেশি, সিএনজি আলার পা ধরছে অভিভাবক যে আমার ছেলেটাকে প্লিজ পরীক্ষা কেন্দ্রে নিয়ে যান। সিএনজি যাবে না, যত টাকা ভাড়া দেখ সিএনজি যাবে না। এই অবস্থার মধ্যে যাচ্ছে, গাড়ি যাচ্ছে না, গাড়িতে ওঠা যাচ্ছে না, একদম পরীক্ষার্থী যানবাহনের কারণে যেতে পারছে না। আবার এখানে আমরা তো অনেক ভিডিও দেখতেছিলাম যেখানে এইচএসসি শিক্ষার্থীরা রিয়াকশন দিচ্ছিল, তারা তাদের বিভিন্ন নিউজ পত্রিকার কাছে তাদের সমস্যার কথাগুলো বলছিল। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি এখানে বাড়তে পারে বৃষ্টি, বেশি অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এটা চলে যাবে, কিন্তু বৃষ্টিটা তো থেকে যাবে। বৃষ্টির সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা। আবারও বলছি, একটা ঝড় চলে যেতে পারে, কিন্তু বৃষ্টি, পানি এটা তো থেকে যায়। এটা কিন্তু শিক্ষার্থীদেরকে সবচেয়ে বড় ভোগান্তিতে ফেলে দেয়। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে বিদ্যুৎ। হ্যাঁ, বিদ্যুৎ ঠিক করে কোনো জায়গায় সাপ্লাই নাই, যার কারণে বিশেষ করে দক্ষিণ অঞ্চল, ঢাকার এই পাশটা, যে মুন্সিগঞ্জ, ফরিদপুর, তারপর হচ্ছে এই যে বরিশাল, মাদারীপুর, খুলনা, এদিকে বিদ্যুতের প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। মারুফ নামে একটা ছেলে, আমরা পোস্ট দেখতেছিলাম এখানে, যে মাননীয় শিক্ষামন্ত্রী স্যার পরীক্ষা পেছানো নিয়ে কোনো কথা নাই, শুধু যাদের এডমিট কার্ড ভিজে গেছে তাদের বাসায় গিয়ে দিয়ে আসেন। কথা ঠিক, কারণ যাদের এডমিট কার্ড, রেজিস্ট্রেশন ভিজে গেছে তারা জানে যে তাদের কী পরিমাণের সমস্যা তারা পড়েছে। এখানে আমরা নিউজ 24-এর বেশ কিছু পোস্ট আমরা দেখতেছিলাম, আমি একটু আগে একটা লাইভ দেখতেছিলাম, যে তিস্তার ব্যারেজ খুলে দিয়েছে, যার কারণে দেখা যায় যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণের দেখা যায় যে ঝামেলা হচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছিলাম দুপুরের মধ্যে 17 অঞ্চলে ঝড় হওয়ার আশঙ্কা। আরও বেশ কিছু লাইভ দেখতেছিলাম যে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চলছে বনবাসীদের, ফের বাড়ছে নদ নদীর পানি। সেটা কিন্তু আজকের নিউজ, 1 ঘন্টা আগের নিউজ এগুলো, যে নদ নদীর পানি বাড়ছে। ভারী বৃষ্টিতে ঢাকার সাভার বেশ কিছু অঞ্চল পানির তলে। তো এই জায়গায় যে শিক্ষার্থীরা কি করবে, এখানে দেখছিলাম যে রংপুরে দফায় দফায় বেড়েছে তিস্তার পানি। এই যে আমরা একটুকে তিস্তার পানি নিয়ে কথা বলছিলাম, সেটার অবস্থা এইটা, যে অবস্থা খুবই খারাপ।
এভাবে যদি একজন শিক্ষার্থী এর মধ্যে পরীক্ষা কীভাবে দিবে, আমাকে একটু প্রশ্নের অ্যান্সারটা যদি পারো কেউ দেওয়ার চেষ্টা করেন একটু অন্তপক্ষে। এরপর আমরা বানু টিভি নিউজ দেখছিলাম, যেখানে আমরা বেশ কয়েকটা নিউজ আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিসের মধ্যে পরীক্ষা দিচ্ছে। শিক্ষকদের প্রথমে পরীক্ষা দিতে পারেনি 22 এসএসসি পরীক্ষার্থী। সো এটা তো খুবই দারুণ একটা সংবাদ, তাই না? শিক্ষকরা টাকা, এ পাশ থেকে শিক্ষার্থীরা কী পরিমাণে ফাইট করছে, আবার শিক্ষকদের টাকাও মেরে খাচ্ছে। এখানে আবার শিক্ষামন্ত্রী কালকে কিন্তু সংবাদ সম্মেলন এসেছিলেন, সেখানে কিন্তু পরীক্ষা নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। 14 মাসে এইচএসসি পরীক্ষা, ঠিক আছে, এটা বলছে। অভিভাবক তাদের মতামত দিচ্ছে। অবশ্যই অভিভাবকদের অনেক ক্ষোভ ছিল এই পরীক্ষা নিয়ে, অভিভাবকদের অনেক ক্ষোভ ছিল। 20 মিনিট দেরিতে কেন্দ্রে পৌঁছালো শিক্ষার্থী, স্বাভাবিক 20 মিনিট 30 মিনিট অনেকে বেশি। এবং এই যে নির্দেশনাটা বোর্ড থেকে দিয়েছে, এই নির্দেশনা কিন্তু কালকে পরীক্ষার পরে নির্দেশনাটা দিয়েছে। তারা যদি আগে দিত তাহলে কিন্তু এই নির্দেশনার ফলে অনেক শিক্ষার্থী বেঁচে যেত, ঠিক আছে, অনেক শিক্ষার্থী কিন্তু সহযোগিতা পাইতো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। সো এরপর যদি আমরা নিউজ দেখি, এখানে যে তিস্তা ব্যারেজের 44 টিকিট খুলে দেয়, এখানে ভিডিও আমার কাছে আছে, আমি দেখছিলাম। মানে গ্রাম বাংলার যে পানি আছে, যেসব রংপুর বা ওই সাইডে যে জায়গাগুলো আছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ তলিয়ে যাচ্ছে। কেমন, এখানে আমি শিক্ষামন্ত্রী বেশ কিছু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকারের বেশ কিছু প্রবলেম কথা শুনছিলাম। মূল কথাতে শিক্ষার্থীরা অনেক কিছু সাফার করে এক্সাম দিচ্ছে। এরপর যদি তাদের কাছ থেকে এক্সপেক্ট করে অনেক ভালো রেজাল্ট, কীভাবে করবে, কত কিছুর সাথে ফাইট করবে, বৃষ্টির সাথে নাকি কারেন্টের সাথে নাকি গরমের সাথে নাকি হচ্ছে যে পানির সাথে নাকি তারা হচ্ছে তাদের পরীক্ষার সিলেবাসের সাথে নাকি সময়ের সাথে, কিসের সাথে ফাইট করবে আমার জানা নেই। এই হচ্ছে কথা। আপাতত আমরা কিছুটা দুর্দশার তথ্য তুলে ধরতে পারলাম, যে বিষয়গুলো জানা জরুরি ছিল। এখন শিক্ষা মন্ত্রণালয় কী করবে এখন তাদের ব্যাপার। মনে হয় না যে তাদের এই ব্যাপারে কোনো আগ্রহ আছে যে পরীক্ষাটা পিছিয়ে নেওয়ার, বা তারা সেটা চিন্তা ভাবনা করেনি। তারা চাচ্ছে পরীক্ষা হবার হবে, কোনো কিছু করার নাই, তাতে কে পরীক্ষা দিতে পারলো কে দিতে পারলো না এটা মেবি তাদের দেখার বিষয় নয়। এবং তোমাদেরকেও বলবো যে সব সময় যে মানে অন্যায় ঘটলে নিজেদের সাথে অপরাধ কোনো কিছু হইলে তোমরা যে সঠিক বিচারের সাথে সাথে ব্যাপার, তার কোনো গ্যারান্টি নেই, হয়তো বা বিচারটা আসবে অনেক পরে। সো একটা ব্যাপার। আর এই যে বলছিলাম যে অনেকেই বলতেছে যে একমাত্র এই পরীক্ষাটা পিছাতে পারে এই বেরিল। তো বেরিলের ব্যাপারটা আমি ওর বলতেছি, এটা কিন্তু আমাদের দেশের না। আমি নিউজ ঘাটাঘাটি করলাম এবং এটা কিন্তু আমাদের দেশের না, এটা বাইরের একটা দেশে, এবং ওটা হচ্ছে মেবি কোরিয়া না কোথাও একটা জানো। সো তোমরা পড়াশোনা করো, আর কিছু বলার নাই, বাকিটা আল্লাহ ভরসা। এছাড়া তোমাদের হাতে কোনো কিছুই নাই। তোমাদেরকে শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে তোমাদের নিজেদের জন্য। এবং এই ব্যাপারগুলো তোমাদেরকে ওরকমভাবে কেউ সাপোর্ট করবে না বলে আমার মনে হয়। এখন বাকি বিষয়টা নির্ভর করতেছে একমাত্র তোমাদের উপরে। শিক্ষা মন্ত্রণালয় কোনো ধরনের সহযোগিতা তোমাদেরকে করবে না। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা যত পারো শেয়ার করে দিও, যাতে করে শিক্ষার্থীরা বা কিছুটা হলেও এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করে। এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির মধ্যে সবাই যাচ্ছে পরীক্ষা দিতে, এবং কী পরিস্থিতি তাদের সামনে আসছে আল্লাহ জানে। ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।